বর্তমান সময়ে আমরা এমন এক পরিস্থিতিতে আছি যেখানে আমরা কেউ কারোর ভালোটা সহ্য করতে পারি না। কেউ ভালো থাকবে এই কথাটাও আমরা ভাবতে পারি না। চিন্তা করে দেখুন তো, আমরা কতটা অসুস্থ মন মানসিকতা নিয়ে বড় হচ্ছি। আমরা এখন হিংসা করতে করতে একে অপরের পিছনে লেগে থাকতে থাকতে ভুলে গিয়েছি যে প্রত্যেকটা সম্পর্কই অনেক সুন্দর। প্রত্যেকটা সম্পর্কের অনেক সুন্দর মানে হয়, কিন্তু আমরা দিনের পর দিন আমরা পরনিন্দা পরচর্চা করতে করতে আমরা ভুলে গিয়েছি যে সম্পর্ক কী জিনিস। বেশ কিছুদিন ধরে একটা ভিডিও আমার খুব বেশি চোখে পড়ছে, আর সেটা হচ্ছে রাফসানদার ছোট ভাইয়ের ভিডিও। সে রিসেন্টলি একটা খুব সুন্দর একটা অডি গাড়ি তার বাবা মাকে সে গিফট করেছে। খুব ভালো কথা। সে তার ইনকামের টাকা থেকে সে তার বাবা মায়ের জন্য একটা গাড়ি কিনে দিয়েছে। এতে খুশি হওয়ারই কথা, সবাই খুশিও হয়েছে। কিন্তু সমস্যাটা হলো কিছু মানুষের তার বড় ভাইকে নিয়ে। কিছু কিছু মানুষের মতে রাফসানের বড় ভাই নাকি খুশি হতে পারেনি রাফসানের এই সাফল্যে, কেননা সে তার নিজের ভালো কোনো অবস্থান তৈরি করতে পারেনি। আপনারা কতটুকু অসুস্থ হলে এই ধরনের চিন্তাভাবনা আপনারা করতে পারেন? প্রথম কথা হচ্ছে, রাফসানের বড় ভাই খুশি না হওয়ার কোনো কারণ নেই, কারণ সে নিজে নিজে একজন প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত একজন মানুষ, এবং সে নিজেও একজন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। আর উনি নিজেও একজন ব্লগার। তাহলে ওনার ইনকামের দিক থেকে যদি চিন্তা করি, ওনার নিজেরও কিন্তু কোনো অংশে কম নেই। হ্যাঁ, হতেই পারে কারোর বেশি ইনকাম, কারোর কম ইনকাম, এটা হতেই পারে কম বেশি। সবাই যে একই লেভেলে ইনকাম করবে তার কোনো মানে নেই। আমাদের চারপাশে এমন কিছু টক্সিক মানুষ আছে যাদের কাজে হচ্ছে অন্যের পিছনে পড়ে থাকা। কে কোথায় কি করলো, কার কয়টা বাড়ি হলো, কার কয়টা গাড়ি হলো, কে বসে আছে, কে বাইরে আছে, এগুলি নিয়ে সারাদিন তাদের মাথা ব্যথা। তাদের নিজেদের তো কোনো কাজ নেই, তারা সবসময় অন্যের পিছনে পড়ে থাকতেই পছন্দ করে। আর এগুলো করে ওরা আর কিছু করতে পারুক আর না পারুক, মানুষের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে তারা অবনতি করতে পারে। হতে পারে রাফসানের ভাইয়ের বা রাফসানের মধ্যে সেই ধরনের খারাপ কোনো মনোভাব নেই, কিন্তু আপনাদের এই ধরনের কথা শুনতে শুনতে একটা পর্যায়ে হয়তো ওদেরও মনের মধ্যে খারাপ চিন্তা আসতেই পারে। কিন্তু তার জন্য দায়ী সম্পূর্ণ আপনারা, আপনাদের মতো এই সমালোচনাকারীরাই। তারা আর কিছু করতে না পারলেও মানুষের সংসারকে, মানুষের সুন্দর সম্পর্ককে খুব সুন্দরভাবে নষ্ট করে দিতে পারেন। যাই হোক, সবার সম্পর্কটা সুন্দর থাকুক সেটাই সবসময় চাই। আর অন্তত কারোর সম্পর্ক ভালো করতে না পারেন কিংবা কারোর ভালো করতে না পারেন, অকারণে কারোর সম্পর্ক নষ্ট করতে যাবেন না, আর অকারণে কারোর জীবনটা নরক বানিয়ে দিবেন না।